নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। অবশেষে বেলঘরিয়া গুলিকাণ্ডের তদন্তের কিনারায় পৌঁছল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। আজ সাংবাদিক সম্মেলনে বেলঘরিয়া গুলিকাণ্ড সহ ব্যারাকপুরের ব্যবসায়ী তাপস ভগতকে হুমকি, সোনার দোকানে ডাকাতির ঘটনার মূল পাণ্ডা হিসেবে সুবোধ সিং এর নামই উল্লেখ করলেন ব্যারাকপুরের নগরপাল অলোক রাজোরিয়া। আর বেলঘরিয়া গুলিকাণ্ডে জড়িত শুটার উত্তম প্রসাদকে এদিন গ্রেপ্তার করা হয়। শুনুন বেলঘরিয়া কাণ্ড নিয়ে কি জানালেন নগরপাল অলোক রাজোরিয়া। अच्छा 15 तारीखे अजय मंडल नाम करे एक बिजनेसमैन व्यवसायी ओनार उपरे रथ तलाय एक गाड़ी लक्ष्य करे गोली चलानो है। अराउंड 6 राउंड्स गोली जेटा आछे चलानो हयेछिल ओनार गाड़ी लक्ष्य करे। तारपरे आपनारा जानेन আমরা ওটা ইনভেস্টিগেশনের জন্য একটা স্পেশাল টিম কনস্টিটিউট করি। আজকে আমাদের প্রেস ব্রিফ করে আমি আপনাদেরকে জানাতে চাইছি যে এই কেসটা পুরোপুরি আমরা ডিটেক্ট করতে পেরেছি অ্যান্ড এই কেসে তখন থেকে এখন পর্যন্ত যে অ্যারেস্টগুলো হয়েছে সেটা আপনারাও ওটা কভার করেছেন। তো আমরা প্রথমে 3 জনকে অ্যারেস্ট করেছিলাম, সেটা বিহার থেকে আমরা অ্যারেস্ট করেছিলাম, সমস্তিপুর থেকে। তাদের বেসিক্যালি রোলটা ছিল ওরা অজয় মন্ডলে মোবাইলে কল করে ঘটনায় একদিন পরে ওরা কল করেছিল অ্যান্ড থ্রেট দেওয়ার চেষ্টা করেছিল। কিছু কল যেটা আছে আনআনসার্ড ছিল। তারপরে আমরা আমাদের টিমটা আরও ওয়ার্ক করে এটা আলতাফ রাজা আর সাহিল কুমার সিং দুজনকে আমরা অ্যারেস্ট করি। তাদেরকে রোল ছিল, তাদের যেটা রোল ছিল সেটা ছিল বিহার থেকে 2টি মোটরসাইকেল अपाचे ब्लू कलर अपाचे मोटरसाइकिल নিয়ে আসা और आर्म्स एंड एम्यूनिशन बिहार থেকে নিয়ে আসা। তারা বিহার থেকে মোটরসাইকেল एंड आर्म्स एम्यूनिशन নিয়ে আসে রোশন কুমার যাদব এলিয়াস তাতিয়া ওর নির্দেশে, যে তখন বেউর জেলে ছিল। তাকেও রোশন কুমার যাদবকেও আমরা অ্যারেস্ট করেছি, আপনারা ওটা কভার করেছেন। আপনারা জানেন ঘটনার পরেই সুবোধ সিং যে তখন বের জেলে ছিল, সুবোধ সিং অজয় কুমার মন্ডলকে থ্রেট দেয় অ্যান্ড তারপরে দিনেই একটা और अन्य ব্যবসায়ী আমাদের টিটাগড়ে ভকত ওনাকেও তাপস ভকত ওনাকেও থ্রেট দেয়। আমরা তাপস ভকতে যেটা থ্রেট দেওয়ার কেস ছিল সেটাকে আমরা কেসে রেজিস্টার করে এখন ওটা কেস সিআইডি কাছে আছে। সুবোধকেও ওখান থেকে আমরা অ্যারেস্ট করি, আনাই এখানে সুবোধে আমরা ইন্টারোগেশন করি। আপনারা জানেন অনেক দিন ধরে আমাদের টিমটা ইন্টারোগেশন করছে। তারপরে আমরা যেটা বাইক রাইডার্স যারা এখানে ক্রাইমটা এক্স্যাক্টলি করেছিল তাদের নামটা জানতে পারি এন্ড তার সম্বন্ধে এখন যে আপনার সামনে এটা আসামি যেটা দাঁড়িয়ে আছে সে হচ্ছে উত্তম অফ চেনপুর পুলিশ স্টেশন। মানে আপনার পরে নিয়ে নেবেন উত্তম অফ চেনপুর পুলিশ স্টেশন। পুরো নামটা হ্যাঁ উত্তম অফ চয়নপুর पुलिस स्टेशन डाल्टनगंज जिला झारखंड। सरनेम उत्तम है उत्तम प्रसाद हाँ उत्तम प्रसाद। আপনারা সংবাদ মাধ্যম একটা মোটরসাইকেল এটা দেখিয়েছিলেন ঘটনার পরে, ওখানে একজনকে আপনি দেখিয়েছিলেন যে ও প্রবেবল শুটার হিসাবে আপনারা দেখিয়েছিলেন, সেটাই ঘটনায় ওটা সঠিক প্রমাণ হয়েছে। অ্যান্ড উত্তম যে আছে তার কাছে 3টি ফায়ার আর্মস ছিল, 3টি ফায়ার আর্মস দিয়ে ব্যাগে অ্যান্ড ও অ্যারাউন্ড 6 রাউন্ডস যেটা আছে সেটা গাড়ি লক্ষ্য করে চালায়। তার সঙ্গে বাইক রাইডার যে ছিল তার নাম হচ্ছে ঋষু কুমার পান্ডে ডাল্টনগঞ্জ থানা বাড়ি অ্যান্ড জেলা ডাল্টনগঞ্জ। ঋষু কুমার পান্ডে এখন জেলে আছে, ডাল্টনগঞ্জ জেলে। একটা আর্মস ক্যারি করছিল, তখন ওখানকার নাকায় অন্য দুজনের সঙ্গে ও ধরা পড়ে। ইভিনিং আমরা কোর্ট থেকে ঋষু কুমার পান্ডে যেটা আছে প্রোটেকশন ওয়ারেন্ট নিয়েছি অ্যান্ড শীঘ্রই আমরা হাজির করে ওটাকে জেরা করব। কোন জেলে আছে বললাম তো, আপনারা একটু পরে প্রশ্ন করে নেবেন। ডাল্টনগঞ্জ জেলে আছে, ডাল্টনগঞ্জ জেলে বিবেক। তারপরে একটা অন্য মোটরসাইকেল और ছিল এর সঙ্গে, তার জন্য তার ওই মোটরসাইকেলে 2 জন ছিল রাইডার, এক রাইডার और একজন और ক্লিয়ার। তাদের নাম হচ্ছে বিবেক ও ডাল্টনগঞ্জ থানা, पंकज शर्मा चैनपुर थाना डाल्टनगंज जिला
এরা দুজনও ঘটনায় দিনে ছিল এন্ড এর দুজন যে আছে একজন দুজন এখন যেটা আছে রাঁচিতে 28 জুনে একটা ডাকাতি হয়েছিল সোনা দোকানে अराउंड अनुमानिक 1.5 करोड़ डकैती হয়েছিল ওই ঘটনাতে বিবেক पंकज और एक जन और शशिभूषण प्रसाद যে আমাদের কেসেও ইনভলভ আছে সে বেসিক্যালি ওই লোকটি এদেরকে নিয়ে এসে প্ল্যান করেছিল শশিভূষণ প্রসাদ এলিয়াস পিন্টু ডালটনগঞ্জ থানা এই তিনজনই এখন রাঁচি জেলে অ্যাজ পার ইনফরমেশন अवेलेबल ইনফরমেশন রাঁচি জেলে আছে ওই যে ডাকাতি ঘটনায় যেখানে আই থিঙ্ক 7 থেকে 8 জন যেটা আছে তারা ছিল তাদের মধ্যে অনেকেই অ্যারেস্ট হয়েছে একর জন যে এরা সবাই আমাদের হাবড়াতে হাপ্তা বাজার গলি আছে বালি থানায় ওখানে একটা ঘর ভাড়া নিয়ে ওখানে থাকছিল তার মধ্যে উত্তম ঋষু শশিভূষণ বিবেক पंकज बिल्ला এরা 6 জন প্লাস 1-2 জন और ছিল যাদের রোল ক্রাইমে আমরা পাইনি তো এক বিল্লা যার যে এদের জন্য খাবার রান্না টান্না করত তাকেও তার মার্ডার করে দেওয়া হয়েছে এই ঘটনার পরে 18 জুনে মার্ডার করে দেওয়া হয়েছে এন্ড ও মার্ডার অন্য লোক করেছে সেই ঘটনাটা আপনার ডালটনগঞ্জে আছে সো দেন ডালটনগঞ্জ ক্যান বেস্ট কমেন্ট অন দ্যাট তো সংক্ষিপ্তে যদি বলা যায় তো আমরা এই পুরো কেসটা ডিটেক্ট করতে পেরেছি যতগুলোই অপরাধী ছিল আমরা সমস্ত অপরাধীদেরকে অ্যারেস্ট করতে পেরেছি ইয়া অন্য ঘটনাগুলোতে তারা জেলে আছে তিনজনে যারা আমাদের কাছে এখন নেই তাদের জন্য আমরা কাস্টাডি ওয়ারেন্টস ইভিনিং জেল ইন্টারোগেশনে পরে কাস্টাডি ওয়ারেন্ট একটা প্রক্রিয়া থাকে প্রসেস আছে সেই প্রসেসটা ফুলফিল করে আমরা ওটা ওদেরকেও আনিয়ে নেব এন্ড আমরা খুব শীঘ্রই এই কেসে চেষ্টা করব ট্রায়াল স্টার্ট করানোটা আর যে থ্রেট কল করা হয়েছিল তার জন্য অলরেডি রেকর্ডিংস আছে আমাদের কাছে সেই রেকর্ডিংসের জন্য আমাদের যেটা ভয়েস স্যাম্পল নেওয়ার আছে সেই প্রক্রিয়াটাও আমরা এগিয়ে যাচ্ছি শীঘ্রই ওটা কমপ্লিট করে আমরা আমাদেরটা চার্জশিট পেশ করব অজয় মণ্ডলকে চিনিয়ে দেওয়ার ক্ষেত্রে লোকাল কোনো কন্ট্যাক্টস কি ব্যবহার হয়েছে এখনো আমাদেরকে তিনজনকে অ্যারেস্ট করা জেরা করা বাকি আছে ওদেরকে জেরা করে যদি কোনো লোকাল ইনপুট পাওয়া যায় লোকাল এলিমেন্ট পাওয়া যায় তাহলে তাকে আমরা অ্যারেস্ট করব এখন পর্যন্ত আমরা সেটা শিওর নেই সুবোধের বিল্লার বাড়ি কি ডালটনগঞ্জে 2-3টা প্রশ্ন নেব তখন আপনারা সুবোধের ইনভলভমেন্ট কতটা এই কেসে বললাম তো সুবোধ তো ফুললি অর্গানাইজ করেছে যতগুলোই ফায়ার আর্মস যেটা আমি আপনাকে বললাম যারা এখানে দুটো মডিউল ছিল একটা মডিউল হচ্ছে যে রিসোর্স জোগাড় করাটা আর্মস অ্যামিউনিশন নিয়ে আসা মোটরসাইকেল নিয়ে আসা রাখা এই সব যেটা আর একটা মডিউল হচ্ছে যারা এক্স্যাক্টলি ক্রাইমটা করেছে সেই মডিউলটাকে জোগাড় করেছে সুবোধ আর যে রিসোর্স নিয়ে আসছিল সেই মডিউলটাকে জোগাড় করেছে তাতিয়া মিন্স রোশন সুবোধের নির্দেশে ওভারঅল যেটা আছে এখন পর্যন্ত তদন্তে সুবোধের নির্দেশেই সবকিছু কাজটা করা হয়েছে এই বিল্ডার পুরো নামটা একটু বলবেন এটা কতদিন ধরে ছিল যে বালি যে জায়গাটা বললেন বিল্লাই নামটা আছে বালি যে জায়গাটা বললেন যে বাড়িটা ছিল কতদিন ধরে ছিল ওখানে বালি এখন পর্যন্ত যেটা আমরা পেয়েছি এরা ভিন্ন ভিন্ন সময় ছিল বাট এরা আগে থেকে 15 থেকে 20 দিন মতন ছিল আর এরা ক্রাইম করার আগে বাকায়দা এখানে র্যাকি করেছে এসেছে ব্যারাকপুরে এবং এই আগরতলা বিল্লা কি ওই ডালটনগঞ্জেই বাড়ি ও কি এদের সঙ্গে এসেছিল লজিস্টিক্স হ্যাঁ চয়নপুর তো ডালটনগঞ্জেই মানে ও কি ক্রাইমের পর ফিরে যাওয়ার পর মার্ডার হয় কিভাবে মার্ডার হয়েছে বা কিছু সেটা সেটা কি এদের হাতে হয় না অন্যদের হাতে হয় একটা অন্য ক্রিমিনাল আছে এটা একটা সোনার দোকান এটাকে এর সোনার যেটা ছিল কি নাম বললেন ওটা ডিপি সাম জুয়েলার্স কোথায় রাজি না প্রপার ডাকাতি হয়েছে এটা আমি বলতে পারবো না ইউ প্লিজ গো টু সাম মানে এখন নেটে দেখলে আপনি পেয়ে যাবেন তাহলে এই যে অজয় মণ্ডল এদের সব মিলে কতজন ইনভলভ ছিল টোটাল এই মডিউল এই অপারেশনে যে আপনাদের অ্যারেস্ট হয়েছে কতজন 7 বলবো না 8 দেখুন এখন পর্যন্ত আমাদের যেটা হচ্ছে 3 প্রথমে
एक सेकंड দাঁড়াও 7 জন অলরেডি আপনারা অ্যারেস্টে ঘটনাটা কভার করেছেন ঠিক প্লাস উত্তম যেটা আছে আজকে অ্যারেস্ট হয়ে গেল ঠিক আছে মানে আগেই অ্যারেস্ট হয়েছে এখন রিমান্ডে আছে ট্রানজিট রিমান্ডে 8 জন বাকি যে ঋষু বিবেক পঙ্কজ এন্ড শশিভূষণ এই 4 জন যেটা আছে এখন টোটাল যেটা আমাদের 12 জন যেটা আছে এই মডিউলে এখন পর্যন্ত এই ঘটনায় আমরা পুলিশ কমিশনার হিসেবে ব্যবসায়ীদের কি বার্তা দেবেন আর তোলাবাজারি কি বার্তা দেবেন আজকে প্রেস কনফারেন্স করার উদ্দেশ্যে একটা বার্তা দেওয়া আছে আপনাদের মাধ্যমে कि আমরা এই ধরনের ঘটনাকে কোনোভাবে টলারেট করব না এন্ড অপরাধী যেখানেই থাকুক আমরা পুরো ডিটেক্ট করে এন্ড যে আইন মোতাবেক যেটা আছে তাদের সাজা ব্যবস্থা করা থ্যাংক ইউ সবাই বিহার এবং হ্যাঁ সব বিহার এন্ড ঝাড়খণ্ড রিস্টুরেন্ট জেলে আছে বললেন প্রথমে ওই যে সেকেন্ড যে বাইক ড্রাইভ করছিল ঋষু বেসিক্যালি ডাল্টনগঞ্জ জেলা জেল ওখানে কি গেছে কোনো পুরনো ওখানে বেসিক্যালি এজ পার ইনফরমেশন ও অন্য কোনো এক या दो লোকের সঙ্গে আর্মস নিয়ে যাচ্ছিল তখন ওকে ধরা অনেক ক্রাইমের পরে ঠিক আছে ভাবে আপনারা যে দেখছেন এটা আমার সঙ্গে যা অফিসার্স আছেন আমার বেলগুড়িয়া থানায় টিম তো আছেই আইসি বেলগুড়িয়া আমাদের আইও এন্ড অন্য অফিসার যারা ভিন্ন ভিন্ন জায়গায় গেছে তার সঙ্গে আইসি বড়ানগর ওসি কামারহাটি ওভারঅল যেটা এসিপি বেলগুড়িয়া এন্ড ডিসি সাউথ এখন অনুপস্থিত আছেন ওটা ওনার একটু বিকজ অফ লিভ এন্ড ডিসি ডিডি এন্ড ডিডিএ টিমটা এই দিস ওয়াজ এ ভেরি গুড টিম ওয়ার্ক এন্ড ফাইনালি আমরা সবাইদের এটাকে কিনারা করতে পেরেছি ইভেন দো ইনিশিয়ালি আমাদের কাছে ল্যাক অফ এভিডেন্সেস আপনারা জানেন মাত্র একটা আমাদের কাছে পিকচার ছিল ছবি ছিল তার মাধ্যমে আমরা একই এটা কেসটা ডিটেক্ট করতে পেরেছি অল ক্রেডিট টু দিস টিম থ্যাংক ইউ শ্যামল পাল এবং গৌতমী নাথের রিপোর্ট 7 এবিক নিউজ নেটওয়ার্ক ব্যারাকপুর আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ।